যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় একের পর এক গ্রেফতারি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই পাকড়াও অভিযান চলছে। মেসিকে দেখতে এসে দর্শক থেকে হামলাকারী। বিশৃঙ্খলার ঘটনায় বাড়ছে ধৃতের সংখ্যা। গত শনিবারই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে শতদ্রু 14 দিনের পুলিশি হেফাজতে। এবার যুবভারতীতে তাণ্ডব চালানোর অভিযোগে দফায় দফায় চলছে গ্রেফতারি। শনিবার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে উত্তেজনা ও উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় হইচই। তার জেরে আর্জেন্টিনীয় মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল, ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে শর্তপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। তারপরে একের পর এক গ্রেফতারি শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে, গৌরব বসু, সুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস। শুভ্রপ্রতিম ও গৌরবকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পরে গ্রেফতার করা হলো সুদেব দাস, সঞ্জয় দাস ও অভিজিৎ দাসকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 8টি নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মীকে আহত করা, কর্তব্যরত সরকারি কর্মীকে গুরুতরভাবে জখম করা, গোলমাল পাকানোর মতো অভিযোগের প্রেক্ষিতে এই ধারাগুলি যুক্ত করেছে পুলিশ। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও নির্দিষ্ট আইনের ধারায় এফআইআর দায়ের হয়েছে। সোমবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন? শুধুই কি মেসিকে দেখতে না পাওয়ার আক্রোশ, নাকি ভাঙচুরের নেপথ্যে কোনো পরিকল্পনা ছিল? সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শুধু গ্রেফতার নয়, ধৃতদের জেরা করে তদন্ত আরও জোরদার করছে পুলিশ। শতদ্রু দত্তের সংস্থার কয়েকজন কর্তা ছাড়াও শনিবার যুবভারতীতে দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিদের তলব করা হয়েছে। জলের বোতল সরবরাহ, টিকিট বিতরণ এবং দর্শক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সংস্থাগুলির উপর। মেসির সফরের সময় তাদের কাজে কোনো গাফিলতি হয়েছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল, সে সব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রকৃত কারণ ও দায় ঠিক কার উপর পড়ে তা স্পষ্ট করতেই এই তদন্ত বলে জানিয়েছে পুলিশ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।